চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মহান দেশপ্রেমিক, নির্ভীক সাংবাদিক সম্পাদক এবং 19 শতকের বিশিষ্ট জননেতা মহাত্মা কৃষ্ণদাস পালের 142তম প্রয়াণ দিবস উপলক্ষে মহাত্মা কৃষ্ণদাস পাল স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ পৈতৃক ভবন ও সংস্কৃতি কেন্দ্র রামকৃষ্ণ মিশনে। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন মহাত্মা কৃষ্ণদাস পালের প্রপৌত্র ডক্টর কুমার কিশোর পাল। 19 শতকে বাংলাদেশে রাজনৈতিক জাগরণে অন্যতম ব্যক্তিত্ব মহাত্মা কৃষ্ণদাস পাল, যিনি কিশোর বয়সে গাছের তলায় বসে বন্ধুদের বলেছিলেন, আমার ভাগ্য আমি নিজেই গড়ব। পারিবারিক আর্থিক সচ্ছলতা না থাকার জন্য কষ্ট করে পড়াশোনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতন মহাত্মা কৃষ্ণদাস পাল মশাই মশারি পাড়ার গলিতে গ্যাসের আলোতে পড়াশোনা করেছিলেন। জীবনে লড়াই করে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক থেকে সম্পাদক, বিদ্যাসাগর মহাশয়ের পছন্দের হিন্দু পার্টির পত্রিকার সম্পাদক, কলকাতা কর্পোরেশনের কমিশনার থেকে ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি পদে মনোনীত হয়েছিলেন। এই মহাপুরুষের চরণে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। বন্দে মাতরম সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর মহাত্মা কৃষ্ণদাস পালের প্রতিকৃতিতে মাল্যদান, উপস্থিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করে আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানে ডক্টর শঙ্কর নাথ মহাত্মা কৃষ্ণদাস পালের একটি স্কেচ উপহার হিসেবে তুলে দেন ডক্টর কুমার কিশোর পালের হাতে। এরপর সুস্বাগত বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ। আজকে এখানে মহাত্মা কৃষ্ণদাস পালের এই যে পুস্তক এর আবরণ উন্মোচন সুস্বাদু গতবাবুর লেখা এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই ভালো জীবনগুলোর অনুধ্যান করলে সেই গুণগুলোর দ্বারা আমরা গুণান্বিত হতে পারি। শ্রীরামকৃষ্ণের কথাতেও আছে, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার। ডক্টর শঙ্কর নাথের সঙ্গীত পরিবেশনার পর বক্তব্য রাখেন স্বপন কুমার রুদ্র এবং সুস্বাগত বন্দ্যোপাধ্যায়। শ্রীকৃষ্ণ দাস পাল ইনি যখন নিজের জীবনে এগিয়ে গেছিলেন, সেই সময় ব্রিটিশ শাসকেরা তার
তীক্ষ্ণ যুক্তিসঙ্গত প্রতিবাদে ক্রুদ্ধ হয়ে তার পত্রিকাকে সরকারের প্রতি দুরভিসন্ধিমূলক বলে অভিযুক্ত করেন। এর উত্তরে নিজের যুক্তি স্থাপন করে তিনি জানান যে কোনো প্রকার বিদ্রুপ, ভয়, ভীতি প্রদর্শন আমাকে কর্তব্য, সত্যশীলতা ও আনুকূল্যতার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। কৃষ্ণদাস পাল তিনি বলছেন যে সবাই যেন আমার উপরে থাকে, আমি যেন পায়ের তলায় থাকি। কারণ পায়ের তলায় এই কারণে থাকবো, কারণ আমার যে সেবা, মানুষের সেবা, সেই সেবা করার জন্য আমার জ্ঞান যা কিছু আছে সবকিছু মানুষের জন্য। মানুষের ওপর আর কেউ কিছু হতে পারে না। স্মরণানুষ্ঠান প্রসঙ্গে ক্যামেরা চলছে কে নিজেদের অনুভূতি জানান ডক্টর কুমার কিশোর পাল। দেশেতে ইলবার্ট বিল বলে তখন একটা হয়েছিল। সেটা ইলবার্ট বিলটা হচ্ছে কি, যে নেটিভ, তার মানে ইন্ডিয়ান জাজেস যারা আছে তারা বিদেশিদের শাসন করতে পারবেন না ক্রিমিনাল কেসে। কারণ বিদেশিরা বলছেন তারা হচ্ছেন এদেশের রাজা, তারা অতদূর থেকে আসছেন, আর এ দেশের নেটিভরা কী করে তারা যদি কিছু ক্রিমিনাল কেসও যদি করে থাকে তাদের ওরা বিচার করতে পারেন না। তাতে কৃষ্ণদাস পাল ওই বিলটা মুভ করেন ইলবার্ট বিল বলে। কৃষ্ণদাস পাল গবেষক সুস্বাগত বন্দ্যোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা শুধু নয়, তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক থেকে সম্পাদক হয়েছিলেন এবং 1863 সালে কলকাতায় জাস্টিস অফ পিস, অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশনে তখন কমিশনার বলা হতো না, তিনি তখন জাস্টিস অফ পিস হয়েছিলেন। 1872 সালে বেঙ্গল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির তিনি মেম্বার হন। 1883 সালে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হয়েছিলেন। আমরা যদি দেখি ভারতবর্ষের প্রথম জাতীয় শিক্ষার যে সূত্র, অর্থাৎ স্বাধীনতা না পাওয়া গেলেও সেই সময় শুধু তো হোম রুলের দাবি করলে হবে না, হোম রুলের জন্য দরকার মানুষের শিক্ষার বিস্তার। আর এই শিক্ষার বিস্তারের জন্য কৃষ্ণদাস পাল 1877 সালে সিমলায় শিক্ষা কমিটির বৈঠকে যে 6 দফা শিক্ষার সূত্র দিয়েছিলেন, সেটা আজকের দিনে অমূল্য সূত্র বা তথ্য। তিনি বলেছিলেন মাতৃভাষায় শিক্ষা, তিনি বলেছিলেন বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা, তিনি বলেছিলেন যে শিক্ষার সাথে সঙ্গীতের বিকাশ। আর কি বলেছিলেন? বলেছিলেন যে শুধু শিক্ষা মানে পুরুষের একচ্ছত্র অধিকার নয়, মহিলাদেরও শিক্ষার প্রয়োজন আছে। স্বপন কুমার রুদ্র। কৃষ্ণদাস পাল যিনি এত বিখ্যাত ছিলেন যে তদানীন্তন বড়লাট বলেছিলেন যে আফটার টি রাজা মাধব রাও, হি ইজ দ্য বেস্ট ইনফর্মড ম্যান ইন ইন্ডিয়া। এখানে হার্নিমান বলেছিলেন যে আমার জানা নেই যে কোনো দেশবাসী তার কোনো পত্রিকার সাংবাদিকের জন্য এরকম একটি মরমূর্তি দেশে স্থাপন করতে পারে। এও হতে পারে যে অন্যান্য কোনো সাংবাদিকের এরকম কোনো সম্মাননা প্রাপ্য হয়নি, বা এটাও হতে পারে যে এ পর্যন্ত কৃষ্ণদাস পালই সর্বশ্রেষ্ঠ সাংবাদিক, যা আমি মেনে নিতে রাজি আছি। আজকে উনি যে নেই সেটার জন্য দুঃখিত না হয়ে আমাদের এইভাবে ভাবা উচিত যে এমন একজন ভারত তথা বাংলার মনীষী আমাদের জাতীয় জীবনকে ঋদ্ধ করে গেছেন। ক্যামেরা চলছে। কৃষ্ণদাস পাল স্মৃতি সংসদ কৃষ্ণদাস পাল এবং ভারতের জাতীয়তাবাদের বিকাশ ও হোম রুল বা স্বশাসন সংক্রান্ত গবেষণা করে চলেছে। কৃষ্ণদাস পালের ওপর একাধিক বই ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ করেছে স্মৃতি সংসদ। সুস্বাগত বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড কৃষ্ণদাস পাল।
অধ্যাপক সুবোধ চৌধুরীর লেখা কৃষ্ণদাস পাল জীবন সাধনা, সত্যব্রত দত্তর সিলেক্টেড স্পিচেস অব কৃষ্ণদাস পাল। ঠিকানা কৃষ্ণদাস পাল স্মৃতি সংসদ, 12 বসন্ত বোস রোড, কলকাতা। যোগাযোগ নম্বর 9831276499। ক্যামেরা চলছে। আজকের পৃথিবী এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বৈষম্য, এসব চ্যালেঞ্জ আমাদের প্রতিদিন নতুন করে ভাবতে শেখায়। কিন্তু পরিবর্তনের শুরুটা হতে পারে একটি ছোট্ট পদক্ষেপ থেকেই। এই বিশ্বাস নিয়েই ভারত শোকাগাক্কাই বা বিএসজি সারা দেশে এগিয়ে চলেছে শান্তি, শিক্ষা, সংস্কৃতি এবং উন্নয়নের বার্তা নিয়ে। বিশ্বের নানা দেশের নাগরিকদের নিয়ে গঠিত সংগঠন শোকাগাক্কাই ইন্টারন্যাশনালের ভারতীয় সহযোগী সংস্থা বিএসজি মানুষের মধ্যে সম্মান, সহমর্মিতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। লক্ষ্য একটাই, জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। এই উদ্যোগেরই এক অনন্য প্রয়াস সিডস অব হোপ অ্যান্ড অ্যাকশন, সংক্ষেপে সোহা এক্সিবিশন। এটি শুধুই একটি প্রদর্শনী নয়, বরং নতুন ভাবনার এক উন্মুক্ত মঞ্চ। বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবর্তনের অগ্রদূত মানুষদের অনুপ্রেরণাদায়ক কাহিনী, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়, দারিদ্র্য দূরীকরণ এবং মানবিক উদ্যোগের অসংখ্য বাস্তব উদাহরণ এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। কলকাতার মহাদেবী বিড়লা শিশু বিহারে আয়োজিত এই প্রদর্শনীতে উৎসাহের সঙ্গে অংশ নেয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অতিথিরা শপথ বাক্য পাঠ করেন। Together we can create a greener, healthier and more sustainable future. এক্সিবিশনে প্যানেলের সামনে দাঁড়িয়ে ছাত্রীরা উপস্থিত দর্শকদের কাছে সেগুলির সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পরিবেশন করে। SDG 17, which means Partnership for the Goals. What is the significance of it? It is the last SDG and it enables all the other SDGs to collaborate together and form a union that would serve humanity as a whole. I am representing SDG 15, which is Life on Land. It aims to protect and restore land ecosystem. It helps us to conserve forests, protect the biodiversity through sustainable use of natural resources. I am talking about Sustainable Development Goal 14, titled Life Below Water, which aims to conserve and sustainably use the marine resources. About half of the aquatic plants, which are below oceans, provide oxygen for us. Climate action is basically the rising temperature which we are experiencing in Kolkata. For an example, due to the global warming, we are experiencing rainfall at times in which we don't expect it to be. মহাদেবী বিড়লা শিশু বিহারের প্রিন্সিপাল সোনালী সরকার জানালেন, এই এক্সিবিশনে এসডিজি গোলস যেগুলো আছে 17 এসডিজি গোলস, সেইগুলোর উপরে বাচ্চারা এক্সিবিশন করছে। অ্যান্ড বাচ্চারা যেইভাবে এইগুলো নিয়ে পড়াশোনা করেছে আর ফার্দার ওরা কী অ্যাকশন নিতে চায়, সো এইগুলোকে খুব ডিপলি স্টাডি করেছে আর এটা দিয়ে আমাদের বাচ্চাদের একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। সমাজকর্মী শিল্পী অপরাজিতা ঘোষ বললেন, 2015-তে ইউনাইটেড নেশন 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দিয়েছিল। আমরা 2017 থেকে দায়িত্বটা তুলে নিয়েছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেন ছড়িয়ে পড়ে চারপাশে। শুধু তাই নয়, 2030-এর মধ্যে যেন এই সমস্ত গোল আমরা ফুলফিল করতে পারি। ভারত শোকাগাক্কাইয়ের প্রতিনিধি সুদীপ গোস্বামী বললেন, যখন আমার মধ্যে একটা চেঞ্জ আসবে টু ক্রিয়েট বেটার, সেই চেঞ্জের একটা রিপল এফেক্ট আমার সোসাইটিতে পড়বে। সেজন্য আমরা সবসময় বলি হিউম্যান রেভলিউশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। There are so many revolutions are there, but everything starts from human revolution. ক্যামেরা চলছে।